বিভিন্ন রূপ নিয়ে আমাদের ছাত্র সমাজের যে ঐক্য ছিল, সেই ঐক্যর স্পিড নিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছিলাম। সেই স্বাধীনতার পরবর্তী সময়ে ছাত্রদের যে ঐক্য ছিল, সেই ঐক্য ভাঙ্গরে আমরা গত কয়েকদিন দেখেছি বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছাত্রদের মধ্যে তৃতীয় একটি শক্তি, তাদের মধ্যে সংঘাত তৈরি করার নীল নকশা তারা নিয়েছে। আমরা তাদেরকে প্রতিহত করতে আপনারা দেখেছেন গত 2 দিন আগে 19টি ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একত্রিত হয়েছে। আমরা যেইভাবে জুলাই আগস্টের যে অভ্যুত্থান ঘটিয়েছিলাম, ছাত্ররা একতাবদ্ধ হয়েছে, সকল ছাত্ররা জীবন দিয়ে, আমরা দেখেছি রংপুর থেকে আবু সাইদ ভাইয়ের রক্তে দিয়ে শুরু হয়েছে সেই শাহাদাতের প্রথম নজরানা। সেই স্ফুলিঙ্গ সারা বাংলাদেশে ছড়িয়েছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা দ্বিতীয়বার আমাদের বাংলাদেশের ছাত্র সমাজের যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আমরা তা নস্যাৎ হতে দিতে পারি না। আমরা আবার একত্রিত হয়েছি। আমরা বলে দিতে চাই, যারা বিভিন্ন রূপে এসে আমাদের এই সুন্দর ঐক্যকে নষ্ট করতে চায়, আমরা হয়তো বিভিন্ন মত পথে আমরা হয়তো বিশ্বাসী, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে এক হতে, একতাবদ্ধ হতে আমরা কখনো দ্বিধাবোধ করিনি। আবু সাইদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, ঠিক কিনা? এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিভিন্ন ভাবে চক্রান্ত শুরু করেছে, ঠিক কিনা? ইতিমধ্যে বিভিন্ন চক্রান্তে ব্যর্থ হয়ে সর্বশেষ এই ইসকনকে ব্যবহার করে আদালত চত্বরে নিরীহ একজন আইনজীবীকে হত্যা করেছে, ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, ইসকনকে এখনই ছেপে দিতে হবে, ঠিক কিনা? আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি, ইসকনকে বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। প্রিয় ছাত্র সমাজ, এখন আমাদের ভেদাভেদ করার সুযোগ নাই। আমরা ভেদাভেদ করলে এই ফ্যাসিস্ট সরকার আবারও রুখে দাঁড়াবে, ঠিক কিনা? এই দেশ সকলের দেশ, এই দেশের নাগরিক সকলেই। ফ্যাসিবাদের কোনো খুনির কোনো ধর্ম হয় না। প্রিয় ভাইরা, আমরা দেখেছি ভারতের বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু বাংলাদেশে কোনো অরাজকতা হয়নি। আমরা দেখি ভারতের মতো দেশে মাত্র গরুর গোশত বহন করার কারণে অসংখ্য ভাইদেরকে জীবন দিতে হয়, কিন্তু আমাদের এই দেশে জুলাই পরবর্তী সময়ে কোনো অরাজকতার খুব একটা সৃষ্টি হয়নি, কিন্তু তারপরে আবারও সেই পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।